দর্শক আবারও ফিরে এলাম আপনার লাইভে। ৩ আসনের প্রাপ্ত জেলা রিটার্নিং কর্মকর্তার দেয়া প্রাপ্ত তথ্য অনুযায়ী যেই ভোটের তথ্য দেয়া হয়েছে, আমরা একটু যদি আপনাদেরকে দেখাই যে মুন্সিগঞ্জ ৩ আসনে আনিস মোল্লা আনারস প্রতীকের তিনি মোট পেয়েছেন ১৫৫ ভোট। তবে এখানে কিন্তু কথা হচ্ছে যে মুন্সিগঞ্জ ৩ আসনে ১৭০টি কেন্দ্র রয়েছে, যে ১৭০টি কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে ৮৯টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোর এখন পর্যন্ত কোনো তথ্য না আসার কারণে সেগুলো কিন্তু ঘোষণা করা হয়নি। যদি এক থেকে দেখাই যে আনিস মোল্লা তিনি কিন্তু আনারস প্রতীকে ১৫৫ ভোট পেয়েছেন এবং নূর হোসেন নুরানি 11 দলীয় জোটের নূর হোসেন নুরানি রিশকা প্রতীকে তিনি ২৪,৩৮০ ভোট পেয়েছেন এবং আরিফুজ্জামান দিদান নাঙ্গল প্রতীকে তিনি ৩১১,১৯ ভোট পেয়েছেন এবং কামরুজ্জামান রতন তিনি ধানের শীষ প্রতীকে মোট ৭০,২০৬ ভোট পেয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মোহাম্মদ মহিউদ্দিন তিনি ৪২,৬৮২ ভোট পেয়েছেন এবং শেখ মোহাম্মদ কামাল কাস্তে প্রতীকে তিনি ১০৮ ভোট পেয়েছেন এবং শেখ মোহাম্মদ শিমুল কোদাল প্রতীকে তিনি ৬৩ ভোট পেয়েছেন এবং মোহাম্মদ সুমন দেওয়ান বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে তিনি ৩,৭২৬ ভোট পেয়েছেন। এই হচ্ছে মুন্সিগঞ্জ ৩ আসনের ১৭০টি কেন্দ্রের মধ্যে কিন্তু ৭৯টি কেন্দ্রের ৮৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই কিছুক্ষণ পূর্বেই কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা নুরুল আশরাফি তিনি কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে এবং এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু তার এই তথ্যটি জানিয়েছেন। দর্শক আমরা একটু দেখাতে চাচ্ছি এই যে মুন্সিগঞ্জ ৩ আসন ১৭৩ নং মুন্সিগঞ্জ ৩, যেখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৭০ এবং পোস্টাল ভোট কেন্দ্র সহ কিন্তু ১৭০টি ভোট কেন্দ্র, যেখানে ৮৯টি আসনের কিন্তু ৮৯টি কেন্দ্রের কিন্তু প্রাপ্ত ভোটের ফলাফল কিন্তু জানানো হয়েছে। আবারও যদি আমরা একটু আপনাদেরকে জানাই যে এই যে এখানে এই যে আনিস মোল্লা, আমি আবারও আপনাদেরকে একটু জানাচ্ছি যে আনিস মোল্লা তিনি কিন্তু এই মোট ভোট পেয়েছেন এই ৭৯টি কেন্দ্রের মোট ভোটের হিসাব অনুযায়ী তিনি ভোট পেয়েছেন। উনি ভোট পেয়েছেন ১৫৫ ভোট আনিস মোল্লা আনারস প্রতীকে। দ্বিতীয় নূর হোসেন নুরানি তিনি রিশকা প্রতীক নিয়ে ২৪,৩৮০ ভোট পেয়েছেন এবং আরিফুজ্জামান দিদান নাঙ্গল প্রতীকে তিনি ৩১৯ ভোট পেয়েছেন। কামরুজ্জামান রতন ধানের শীষ প্রতীকে তিনি ৭০,২০৬ ভোট পেয়েছেন। মোহাম্মদ মহিউদ্দিন ফুটবল প্রতীকে তিনি ৪২,৬৮২ ভোট পেয়েছেন। শেখ মোহাম্মদ কামাল হোসেন কাস্তে প্রতীকে তিনি ১০৮ ভোট পেয়েছেন। শেখ মোহাম্মদ শিমুল তিনি কোদাল প্রতীকের ৬৩ ভোট পেয়েছেন এবং মোহাম্মদ সুমন দেওয়ান হাতপাখা প্রতীকে তিনি ৩,৭১৬ ভোট পেয়েছেন। পাশাপাশি যদি আমরা একটু মুন্সিগঞ্জ ২ আসনের তথ্যটা আমরা আপনাদের ১৭৩ নং মুন্সিগঞ্জ ২ আসন, যেখানে ভোট কেন্দ্রের সংখ্যা ১৩১টি, যেখানে ১৩১টি কেন্দ্রের মধ্যে ১৩০টি কেন্দ্রেরই ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে, যেখানে পোস্টাল ভোটের তথ্যটা এখন পর্যন্ত জানানো হয়নি, সেটি ইতিমধ্যেই জানাবেন। যেখানে আব্দুস সালাম আজাদ তিনি ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ১,১৯,৮৩৬টি এবং আশিক মাহমুদ তিনি চেয়ার প্রতীকে পেয়েছেন ৬৩৭ ভোট এবং হাতপাখা প্রতীকের কে বিল্লাল তিনি পেয়েছেন ১৩,২১৩ ভোট এবং মাজিদুল ইসলাম যিনি শাপলাকলি প্রতীকের তিনি পেয়েছেন ৫৬,৭৫০ ভোট এবং
নোমান মিয়া নাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন 2805 ভোট। এই হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর মুন্সিগঞ্জের 3টি আসনের ফলাফল। একটি আসনের ফলাফল বোর্ডে এখনো দেয়া হয়নি, যে কারণে আমি আপনাদেরকে জানাতে পারলাম না। তবে এই মুন্সিগঞ্জ 2 আসনের কিন্তু বিশাল বড় একটি ব্যবধান রয়েছে, যেখানে 170টি কেন্দ্রের মধ্যে কিন্তু 79টি ভোট 79টি কেন্দ্রে 89টি কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। তবে তবে এই যে বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর ফল এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে এখানে কিন্তু যে ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী কামরুজ্জামান রতন, তিনি কিন্তু এখানে এখনো রয়েছেন এবং ফলাফলের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু এখানে থাকবেন এবং এই ফলাফল নিয়ে কিন্তু তবে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের দেয়া তথ্য অনুযায়ী যে কেন্দ্র থেকে যে রেজাল্টটি দেয়া হয়েছে সেই রেজাল্ট অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই কামরুজ্জামান রতন বিজয়ী হয়েছেন, এমনটাই কিন্তু কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল যেটা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশ করা হবে, সেই ফলাফলটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঘোষণা করা হয়নি। এই ফলাফলটির অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি এবং আপনারা নিউজ7.টিভির সাথে থাকুন। আমরা শেষ পর্যন্ত বেসরকারিভাবে এই তথ্য যখন ঘোষণা করা হবে সেই পর্যন্তই কিন্তু আমরা এই তথ্য জানানোর জন্য আপনাদের সাথে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট 2026 নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যুক্ত রয়েছে আমি জাহাঙ্গীর আলম। দর্শক, নিউজ7.টিভির মাধ্যমে নির্বাচনের একেবারে ভোট গ্রহণ থেকে শুরু করে আমরা কিন্তু আপনাদেরকে সর্বশেষ তথ্যগুলো জানানোর চেষ্টা করেছি। মাঝে মধ্যে কিছুটা ত্রুটির কারণে কিন্তু আপনাদের বিরক্ত হতে হয়েছে, সেজন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে পরবর্তীতে কিন্তু আমরা সেই তথ্যগুলো আবার সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, নিউজ7.টিভির সাথে থাকবেন। আমরা চূড়ান্ত ফলাফল পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি এবং চূড়ান্ত ফলাফল পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বিএনপির অন্যান্য নেতাকর্মী এখানে রয়েছেন। রামপাল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন কুস্তি, তিনি কিন্তু এখানে রয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম শহীদ কমিশনার, তিনিও এখানে রয়েছেন। এবং এই যে প্রার্থী কামরুজ্জামান রতন, যিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী, তিনি কিন্তু এখানে রয়েছেন।